আরে আতর দা আমাকে বাঁচা, আমাকে উদ্ধার কর এখান থেকে, আমি অনেক কষ্টে আছি। আমি অনেক কষ্টে আছি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, উদ্ধার কর আমাকে, কেউ নাই আমার কাছে। এটা আমার সাথে বারবার কেন হচ্ছে? আতর কেন বারবার? আতর কি তবে সত্যি? ওদের কি তবে সবটা বলে দেওয়া উচিত? কিছু মনে ঢুকছে না। আতর সেই রাত থেকে বারবার আমার স্বপ্নে আসছে। আমার মনে হয় এবার তোদেরকে সব সত্যটা বলে দেওয়া উচিত। কি সত্য? সেই দিনকে রাতে রফাইদা আমাকে কল করেছিল। ও পুরো ব্যাপারটা জানতো, তাই ও প্ল্যান করে তোমাদেরকে ভয় দেখিয়ে ও পুরো টাকাটা নিয়ে নেবে। তাই আমাকে বলেছিল, শার্ট করেছিল এবং আমাকে ঝুলানো পর্যন্ত ওটা সবটাই নাটক ছিল। কিন্তু আতরের ব্যাপারটা রফাইদারও সেদিন থেকে দেখা নেই। আর আতর বারবার আমার স্বপ্নে এসে বাঁচাও বাঁচাও। তুই করছিস মানে? তোর আমার কথাটা একবার শোন আমার কথাটা। কি শুনবো তোর কথা? আমার কথাটা একটু শোন। তোর কথা শুনবো মানে? তোর কথা শুনবো মানে কি? হ্যাঁ, তুই আমাদের সাথে বেইমানি করতে পারলি? হ্যাঁ বল, আমাদের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলি? বিশ্বাসঘাতকতা করতে পারলি? তোর আমার কথাটা একবার মন দিয়ে শোন। আতর
হাতুরকে আগে বাঁচাতে হবে, তারপর তোরা যা করিস কর। আমার কথা তোরা আগে একবার শোন করে, হাতুরকে আগে বাঁচাতে। তোর কথা শুনবো না, চল 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 চল, কথা কিছু শুনবো না, চল চল। ওই তো হাতে চুরি করে কোথাও দিকে বেরিয়ে আয়, তুই কোথায় আছিস? ওই তো ডাক তোর বন্ধুকে ডাক। বিশ্বাস কর ভাই, আমি যা জানতাম সব তোদেরকে বলেছি, এর থেকে বেশি আমার কিচ্ছু জানি না। আরে ছাড় না ওর কথা, ওকে সামনাসামনি দেখে নিচো তো, চল চল। রফাই, তোকে মানে মানে বলছি যেখানে আছিস বেরিয়ে আয়। আমাদের যদি ঢুকতে হয় তাহলে তোর খারাপ হয়ে যাবে কিন্তু। আরে ও শুনবে না, চল না ভিতরে গিয়ে ওকে দেখাচ্ছি, চল তো। রফাই, ওরা ভাই, আরে বেরিয়ে আসতে বলি, বেরিয়ে আয়। 3 গুনবো। হ্যাঁ রফাই, না এভাবে হবে না, ও নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। এ চল তো, ওকে ভিতরে গিয়ে খুঁজি, চল চল। না বিধান, এখানে কাউকে দেখতে পাচ্ছি না, আমাদেরকে আরো ভালোভাবে খুঁজতে হবে। রপাই, তুই যেখানে আছিস বেরিয়ে আয়, নাহলে কিন্তু তোর পরিণতি খুব খারাপ হতে পারে। বিধান, হ্যাঁ এদিকে আয়, এদিকে একটা কক্ষ। ভাই, তো অনেক অন্ধকার, কি করে খুঁজবো? বিপদ আমাদের পায়ে পায়ে ঘুরছে। ভাই, আমাদের ভয় পেলে চলবে না, আমার মনে হচ্ছে এটা কোনো রফায়ের ষড়যন্ত্র। আমাদের রফায়ের আসলে খুঁজে বের করতে হবে। চল সামনের দিকে যাই, চল। দাঁড়া দাঁড়া, কি হলো ভাই, কি হলো কি হলো? ভাই ওখানে কেউ আছে মনে হচ্ছে। ভাই, এখানে তো কাউকে দেখছি না, এখানে তো কেউ কোথাও নেই। সেই তো, চল সামনে দিকে খুঁজি। এগুলো সব রাফায়ের ষড়যন্ত্র। চল শালাকে খুঁজি, চল চল। রফাই, যেখানে আছিস বেরিয়ে আয়। লুকিয়ে আর কোনো লাভ নেই, সবাই সামনে নেমে গেছে। চল। ঠিক আছে, আমাদের ভিতরে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে, সাবধান থাকতে হবে। রফাই, চল এদিকে 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 আয়। এরাই দাঁড়া। নাটক করছে, এক্ষুনি এ বোতল ছুড়লো, আর এর নাটক করছে এখন। একে মারা উচিত, ওদেরকে ডাক। বিধান দা, রানা, বিধান, হট, হট। রানা, রানা, বিধান, রানা। কি হলো? রফাই, রফাই। ওই নাটক করছিস শালা, হ্যাঁ নাটক করছিস? এ সর, বল কেন করেছিস বল।
তোর সাথে এরকম করলি কেন বল? আমি কিছু জানি না। আমি তোদেরকে ভয় দেখানোর জন্য ভূমিকে ঝুলিয়ে রেখেছিলাম। এরপর কি যে হলো আমি কিছুই জানি না। মিথ্যা বলবি না, তুই সব জানিস। তুই আমাদের সাথে খেলেছিস। না রাজ, আমি সত্যি বলছি কিছু জানি না। এখানে আমরা ছাড়া আরও কেউ আছে সেটা আমরা জানি না। তুই কি ভেবেছিলি আমাদেরকে ভয় দেখে তুই মজা পাবি? দেখ তোর এবার কি করি। তোর কথা আমরা তো সোজা আর বিশ্বাস করবো না। তুই কি জানিস সব সত্যি বল। তুই যদি সত্যি জানিস তাহলে বলে দে আতর কোথায়। আমি সত্যি জানি না হিম, তবে এটুকু জানি আমরা একটা বড় বিপদে পড়তে চলেছি। নাটক ছাড়বি না, না? একে এখানেই ফেলেছো। চল 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 করে দেখ না। চল চল। আমি বিশ্বাস করতে পারছি না রফাই আমাদের সাথে এত বড় বিশ্বাস করতে পারছে। ওকে ছেড়ে যাওয়া উচিত নয়। ওর কাছ থেকে আমাদের পুরো ব্যাপারটা জানতে হবে। আমাদের আতর ভাই কোথায়? ওর কাছে জানবো মানে? ও তো প্রথম থেকে পরিকল্পনা করছে। ও যেটা বলবে সেটা আমাদেরকে তো মিথ্যা কথাই বলবে। ঠিক, কিন্তু আমি জানি না, কিন্তু আমার মনে হয় এখানে আরো কিছু আছে যা আমরা জানি না। তোমরা কি এখানে কিছু অনুভব করছো? এখানে তো ঠান্ডা কেন? ঠান্ডা হয়ে যাবে না। এটা স্বাভাবিক নয়। মনে হচ্ছে এখানে কিছু একটা আছে। কি হলো? ফোনটা বার কর। কোথায়? তাড়াতাড়ি বার কর। না না না, সত্যি আমি কিছু জানি না। আমি কিছু করিনি। সত্যি আমি কিছু জানি না। কি ব্যাপার? রাফাই খানা আমাদের হচ্ছে না। হচ্ছে না রাফাই লাগবে। চল তো দেখি। না না না, সত্যি আমি কিছু জানি না। আমি কিছু করিনি। সত্যি আমি কিছু জানি না। আমি কিছু করিনি। আমি কিছু জানি না। আমি কিছু করিনি। আমি কিছু জানি না। আমি কিছু করিনি। এ কার সাথে কথা বলছিস? হ্যাঁ, আমি কিছু করিনি। আমি কিছু করিনি। এটা কি ঘটছে? সত্যি কি ভূত আমাদের সঙ্গে এরকম করছে? আমার মনে হচ্ছে রাফাই ঠিক বলছে। এখানে ভূতের কাণ্ড ঘটছে। এখানে কেউ একটা আছে, অন্য কেউ একটা আছে যে আমাদের শেষ করে দেবে। আমরা অনেক ভুল করেছি। ওকে আমাদের বাঁচাতে হবে। খোল দরজাটা, খোল খুলে গে। চোখে নিচে ওখানে ঘুরে গেছে। রাফাই ঠিক আছে? দাঁড়া। ঠিক আছে? কি হলো রাফাই? কি হয়েছে? এত এখানে ভূতের ঘটনা ঘটছে, এখান থেকে আমরা কি করে বেরোবো? সব কি হয়ে যাবে? তাহলে চল আমরা এখান থেকে বেরিয়ে যাই। চল তাড়াতাড়ি বেরিয়ে যাই এখান থেকে। চল। কি ভাই? কিন্তু যদি এখান থেকে আমরা চলে যাই তাহলে আতরকে কি বাঁচাবো? সেটাও ঠিক ভাই। তাহলে ভাই আমরা এখন কি করবো? এক কাজ চল, আগে এই ভূতের রাজবাড়ি থেকে বেরিয়ে যাই, তারপর ভাবা যাবে কি করে আতরকে বাঁচাবো। চল।
কিসের আওয়াজ ছিল? ভাই ভাই এখানে কি হচ্ছে ভাই? এটা কিসের আওয়াজ? ভাই মনে হচ্ছে কেউ কাঁদছে মনে হচ্ছে ভাই। ভাই খুব কষ্টের আওয়াজ মনে হচ্ছে। ভাই না এমন থেকে আসছে। সাবধান। আমাকে বাঁচা, এখান থেকে উঠতে পার, আমি অনেক কষ্ট আছে, তোরা বাঁচা। পাথর তুমি এরকম করছো কেন? পাথর 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 কোথায় গেল? পাথর ছিল না কেন? ভাই কি হচ্ছে আমাদের সাথে? ভাই ভাই ভয় লাগছে ভাই। ভাই ভাই তোর এখানেই ছিল ভাই, প্রচন্ড ভয় লাগছে ভাই। ভাই এখানে থাকাটা ঠিক হবে না, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। ভাই তাহলে আমাদের এখান থেকে বেরোনোর কোনো অন্য কোনো রাস্তা খুঁজতে হয়। তাহলে একটা কাজ 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 কর, একটু ছড়ি দেখ কোথায় কি রাস্তা বেরোচ্ছে। চল ভালো এখানে কষ্টে আছি, আমাকে বাঁচা তোরা, আমাকে বাঁচা। রাজ বিধান রানা রাজ রানা বিধান কি হলো ভাই? কি হলো? কি হলো? কি হলো? হাতুর কোথায়? কোথায়? ভাই এখন আমরা কি করব? কার কাছে সাহায্য পাবো আমরা? ভাই জানি না ভাই কোথায় সাহায্য পাবো, কিন্তু ওই যে চাদর মারানো লোকটা আমাদেরকে বলেছিল ও আমাদেরকে সাহায্য করতে পারে ভাই। তাহলে ওর কাছেই যাই। হ্যাঁ ভাই এবারটা আসুন বাবা, আসুন বাবা, বাবা বম কালে রিং রিং আর মট মট মটাস। বাবা বাবা আমাকে বাঁচাও, বাবা আমাদের ভুল হয়ে গেছে, বাবা বাঁচাও, বাবা বাবা বাঁচাও, বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে ভুল হয়ে গেছে, বাবা বাবা। আমি আগেই সাবধান করেছিলাম, মনে পড়ছে ওই আম গাছের গোড়ায়। হ্যাঁ দেখ এবার কি হয়, আমি ছাড়া তোদের আর কোনো গতি নাই। যদি প্রাণীর মায়া করিস আমাকে অনুসরণ কর, আমার সঙ্গে আয়। চল চল, বাঁচাও বাবা, বাঁচাও বাবা, বাঁচাও বাবা, আমরা বিপদে পড়েছি বাবা, বাঁচাও বাবা। ওম হ্রিং ক্রিং চামুন্ডায়। বল কি সমস্যা? আমাদের বন্ধুকে বাঁচান বাবা, যে কোনো আমাদের বন্ধুকে বাঁচান বাবা। সব বুঝতে পারছি, আর বলতে হবে না, আমার সাধনার কথা বলছো। তবে তোদের বন্ধুকে যে আত্মা ভর করেছে সে মহা শক্তিশালী আত্মা, তার ইতিহাস অনেক দুঃখজনক। বাবা বাবা তাহলে আত্মাটা এখানে কিভাবে এসছে বাবা? আত্মা তার অতীতটা কি বাবা? শোন তবে,
এই গ্রামে এক বিরাট মহাবিজ্ঞানী ছিল। এই গ্রামে এক অনেক বড় বিজ্ঞানী ছিল, যে গাছগাছালি থেকে অনেক রোগের ঔষধ বানাতো এবং মানুষের উপকার করত। কিন্তু গ্রামের কিছু লোক তাকে অনেক হিংসা করত, কারণ গ্রামের মানুষেরা তাকে অনেক ভালোবাসত। সেই গ্রামে একদিন একটা বাচ্চা প্রচণ্ড শরীর খারাপ হয়। তাকেও সেই বৈজ্ঞানিকের কাছে নিয়ে যাওয়া হয় এবং সে তাকে প্রাকৃতিক ঔষধ দিয়ে ঠিক করে দেয়। কিন্তু সেই বিজ্ঞানী জানতো না সেই ঔষধে গ্রামের কিছু লোক পরিকল্পনা করে বিষ মিশিয়ে দিয়েছিল। তার ফলে সেই বাচ্চাটি মারা যায় এবং তার ফলে গ্রামের লোকেরা তার উপর অভিযোগ দেয় যে বৈজ্ঞানিক তাকে ভুলভাল ঔষধ দিয়ে হত্যা করেছে। কিন্তু বৈজ্ঞানিক এটা জানতো না যে গ্রামের লোকেরা তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে। একদিন যখন বৈজ্ঞানিক গাছ নিয়ে গবেষণা করে, তখন একজন এসে তাকে বলে, ডাক্তার আমি এখান থেকে পালান, আপনাকে সবাই মারার জন্য গ্রামের লোক খুঁজছে। কেন, কি হলো কি? আমি তো জানি না, সবাই আপনাকে কেস্তে লাঠি নিয়ে খুঁজছে মারার জন্য। কেন, কি হয়েছে? কি গ্রামের লোকটা কি বলছে কি আমার নামে? আমি তো জানি না, আপনার বানানো ওষুধ খেয়ে একটা বাচ্চা মারা গিয়েছে। সম্ভব, এটা হতেই পারে না। আমার আবিষ্কার ভুল হতেই পারে না। আমি এক্ষুনি যাবো ওদের কাছে, আমাকে জানতেই হবে কিভাবে ওটা মারা গেল। না ডাক্তার, বুঝেন না, আমি যা দেখলাম ওরা আপনাকে শেষ করে দিতে পারে। কিন্তু আমাকে সত্যিটা যাচাই করতেই হবে। না না, আপনাকে অনুরোধ করছি, আপনি যাবেন না। আপনাকে যদি সত্যিটা যাচাই করতেই হয় তাহলে আপনি কিছুদিন পর করবেন, এখন আপনি গা ঢাকা নেন। ঠিক আছে, তাহলে কিছুদিন পরই আমি সত্যিটা যাচাই করবো। ঠিক আছে, তুমি ভালো থেকো বাবা, আমি আসছি। বাবা, তাহলে কি আমরা আমাদের বন্ধুকে বাঁচাতে পারবো না? তোর বন্ধুর উপর থেকে তার কালো ছায়া সরানো সম্ভব, তবে কিন্তু তোর বন্ধুর প্রাণও যেতে পারে। কি বলছেন বাবা? বাবা যা বলছি একদম সঠিক বলছি। বাবা, যে করে বাঁচান বাবা। বাবা, যে করে বাঁচান বাবা, আমার বন্ধুকে যে করে বাঁচান বাবা। বাবা
তোরা আমাকে অনুসরণ কর, আমি আমার সাধনার বলে আত্মা ছাড়ানোর চেষ্টা করছি। ওম হ্রিং ক্লিং হরপটপট পটাচ। আমাকে কিছুতেই আচরের কাছ থেকে আলাদা করতে পারবি না, তুই পারবি না। আর আমাকে ছেড়ে দে। তুই ছাড়বি না, তোর বাপ ছাড়বে রে বেটা। ছাড়তে তোকে হবে, তাহলে যে আমার সাধনা বিফলে যাবে রে আত্মীয় সাধনা। চামুন্ডায় নমঃ। চোখ খোল ভাই, বাবা চোখ খুলছে না বাবা। বাবা বাবা তুই নড়ছে না বাবা। বন্ধু তোদের অনেক আগেই মারা গেছে, ওর সঙ্গীর খোঁজে ছিল, তাই তোদেরকে স্বপ্ন দেখে এখানে এনেছিল। সবাই মনে করছে বৈজ্ঞানিকের আত্মা মুক্তি পেল, কিন্তু আতরের আত্মা ওই রাজবাড়িতে এখনো ঘুরছে এবং ও একটা সঙ্গী খুঁজছে।